প্রিয় সাথী, আজ আমি আপনাদের বলতে চলেছি এক অকল্পনীয় ঘটনা। ঘটনা নয়, এটা হচ্ছে আয়ুর্বেদ জগতের অতি প্রাচীন এক বৃক্ষের কি গুণাগুণ সেই সম্বন্ধে আপনাদের তুলে ধরব। সেই বৃক্ষ যা আপনার পেটের প্রবলেম সারিয়ে দিতে পারে, চর্মরোগকে মুক্ত করে দিতে পারে, চোখের প্রবলেমকে সলভ করে দিতে পারে, চোখের রেটিনাকে সুন্দর জায়গায় আনতে পারে, আর সাদা স্রাবের দুর্গন্ধকে নির্গত করতে পারে, সাদা স্রাবকে ভালো করে দিতে পারে, সুগার লেভেলকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারে, কোলেস্টেরলকে ঠিক করে দিতে পারে। সেই সম্বন্ধে আজ আমি সেই বৃক্ষের কথাই আজ আপনাদের বলবো। তার আগে যারা আমার এই ভিডিও দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হয়তো আমি যদি বৃহৎ করে বলি, বুঝিয়ে বলি, আমার এই ভিডিওটা বৃহৎ হয়ে যাবে, তাই যত শর্টে পারবো আমি বলার চেষ্টা করব। আপনাদের যদি সুগার বেড়ে যায়, ইনসুলিন নিচ্ছেন, তাহলে যদি এই বৃক্ষ ছাল ব্যবহার করতে পারেন, এই বৃক্ষের ছাল চেঁচে সেটাকে হালকা রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে প্রত্যেক দিন 10 গ্রাম করে, মানে 1 চামচ করে দুবার পাউডার প্রথমে খাবেন 21 দিন। যদি ক্রনিক হয় তাহলে 3 মাস কন্টিনিউ করবেন। দেখবেন আপনার সুগার লেভেল এবং চর্মরোগ থেকে আপনি মুক্তি পাবেন। যাদের চোখের বিভিন্ন রোগ হয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখের রেটিনার কম দেখছেন, আবছা দেখছেন, তারা এই গাছের আঠা চোখের মধ্যে লাগাবেন। হ্যাঁ বন্ধু, একটা কথা, অনেকে হয়তো বলবেন যে এ লাগালে তো চোখ নষ্ট হয়ে যাবে, এ খেলে তো পেটে ঘা হয়ে যাবে। যাদের প্রয়োজন নেই তারা করবেন না। যাদের টাকা আছে তারা চলে যাবেন ভালো ভালো ডাক্তারদের কাছে, হসপিটাল চলে যাবেন, নার্সিংহোম আছে তাদের জন্য। আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি একজন আয়ুর্বেদ ডাক্তার, আমি বিঘব শাস্ত্রী, আয়ুর্বেদ শাস্ত্রী এবং ধন্বন্তরী। তাই চিকিৎসা নিয়ে আমার কাজ, গাছগাছলা নিয়ে আমার কাজ। সেই গাছের কি প্রাণ আছে, কি দিতে পারে সেই গাছ আমাদের, সেগুলো নিয়েই আলোচনা করছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি নিজে ব্যবহার না করে কোনো পেশেন্টকে কোনো ওষুধ আমি দিই না। তাই আমি বলছি, আপনারা এই গাছের আঠা চোখে লাগাবেন, চোখটা 5 মিনিট বন্ধ করে থাকবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। যাদের প্রবলেম অল্প তারা 21 দিন করবেন, আর যাদের প্রবলেম ক্রনিক আছে তারা 3 মাস করবেন। আমি কথা দিচ্ছি, দায়িত্ব সহকারে বলছি, আপনাদের চোখের যাবতীয় রোগ সলভ হবেই হবে। এরপরে আসি, যারা সাদা স্রাবে ভুগছেন তারা এই গাছের পাতা শুকিয়ে নিয়ে, গাছের পাতা ভালো করে বেটে সেটা হালকা শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিয়ে এই পাতার 1 চামচ করে দিনে 2 বার, প্রথমে 21 দিন, ক্রনিক হলে পারে 90 দিন কন্টিনিউ করবেন। আমি দায়িত্ব সহকারে বলছি, সাদা স্রাব থেকে আপনারা মুক্তি পেতে বাধ্য হবেন। শুধু সাদা স্রাব নয়, এই
নারী সংক্রান্ত যে প্রবলেম, নারীদের যে প্রবলেম হয়, মহিলাদের যে প্রবলেম মেনস্ট্রুয়েশন ক্লিয়ারের জন্য, লিকোরিয়া, সে থেকে আপনারা মুক্ততা পাবেনই এবং নির্দিষ্ট সময়ে আপনাদের রেগুলার মেনস্ট্রুয়েশন হবে, এ কথা আমি দায়িত্ব সহকারে বলতে পারি। যারা ঠান্ডার প্রবণতায় ভুগছেন, হাঁপানি কাশি, তারা এই পাতা সিদ্ধ করে সঙ্গে তুলসী পাতা এবং মধু সহকারে খাবেন, উপকৃত হবেন। তাহলে গাছটির নাম, সাসপেন্সে আছেন তাই তো? গাছটির নাম হচ্ছে বটবৃক্ষ, যে গাছটি আমাদের রোদ থেকে বাঁচায়। পথিকরা দূর দূরান্ত থেকে আসছে, মাঠের ধারে একটা বট গাছ, সেই গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ে। এই বটবৃক্ষকে আমরা প্রাচীন মুনি ঋষিরা এই বটবৃক্ষের পূজা অর্চনা করেন, কারণ বটবৃক্ষের নামাল থেকে, শিকড় থেকে, ছাল থেকে, কাণ্ড থেকে, পাতা পর্যন্ত এবং তার বীজ কি করে জানেন? ইমিউনিটি পাওয়ার বাড়ায়। ওই বীজ সংগ্রহ করে আপনারা রোদে শুকিয়ে নিয়ে, ডাস্ট করে নিয়ে যদি খান, তাহলে আপনাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং আপনারা শক্তিশালী হবেন। তাই এর কাজ সর্বাঙ্গ, ওনার কাজ। পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে, বটের নামাল আপনারা পান সহকারে খাবেন পরপর 7 দিন। আমি কথা দিচ্ছি আপনাদের পেটের যাবতীয় রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। সাদা স্রাব থেকে যেমন মুক্তি পাবেন, তেমনি চোখের রোগ থেকে মুক্তি পাবেন, সুগার থেকে মুক্তি পাবেন, কোলেস্টেরল থেকে মুক্তি পাবেন, ঠান্ডা থেকে মুক্তি পাবেন, অনেক কিছু থেকে মুক্তি পাবেন। আরও অনেক এর কাজ আছে, যা এখনও আপনাদের সামনে আমি তুলে ধরে আনতে পারিনি। কারণ সময় বলতে গেলে, বটবৃক্ষ নিয়ে কথা বলতে গেলে সারা দিন বলে গেলেও বটবৃক্ষের শেষ করতে পারবো না। এবং বটবৃক্ষ মানুষকে উজ্জীবিত করে তোলে। বটবৃক্ষ আপনার সময়কে আরও দীর্ঘায়ু করে তোলে। তাই বটবৃক্ষকে প্রাণ দিন, তার তলায় বসুন, তাকে ব্যবহার করুন। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন সাবজেক্ট নিয়ে অন্য সময়।